তাহলে আমার ছেলের খাওয়ার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করে আমার একটা ছেলে আমার এই ছেলেটি আমার সম্পদ। আমার কাছে দশের কাছে আমি ভিক্ষা চাই, আমার ভিক্ষা যোগাযোগ পাই থাকলে আমার ছেলের ভিক্ষা চাই, আমার ভিক্ষা ফিরে দেন। আল্লাহ 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 সবার কাছে আমি ভিক্ষা চাই, এতটুকু আপনারা এতটুকু দশের কাছে আমার অনুরোধ, যে যেখানে তাহেন যেভাবে তাহেন আমার ছেলের সন্ধান পেলে আমার সাথে যোগাযোগ করে আমার ছেলেরা আমার কাছে একটু ফেরত দিবেন। আমি দিয়েছি আপনাদের কাছে আর দোয়া চাই। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হারানো সন্তানকে খুঁজে পেতে মায়ের আকুল আর্তনাদ। একবার ফিরে আসুক বায়েজিদ। নোয়াবাদী উত্তরপাড়া প্রবাসী রেমিটেন্স যুদ্ধ মোহাম্মদ আব্দুল হক মুন্সির বাড়ি থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। একজন মায়ের জীবনে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আর সেই সন্তান যখন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তখন প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অসহনীয় যন্ত্রণার। এমনই এক হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন মিয়ার বাড়ি নামে পরিচিত এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আব্দুল হক মুন্সি ও তার মা আসিয়া খাতুনের একমাত্র সন্তানকে হারিয়ে তিনি আজ পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, শুধু একবার সন্তানের মুখটি দেখার আশায়। নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ বায়েজিদ বোস্তামি। তিনি মোহাম্মদ আব্দুল হক মুন্সি ও আছিয়া খাতুনের একমাত্র সন্তান। পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মে শনিবার সকাল ৬টার দিকে তিনি ফজরের জামাতে নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ৪ জন মিলে মসজিদের দিকে রওনা হন। কিন্তু নামাজ শেষে ২ জন ফিরে আসলেও বায়েজিদ বোস্তামি সহ তার মাদ্রাসার সঙ্গী মোহাম্মদ সাউমি এই ২ জন কিন্তু আর বাড়িতে ফিরে আসেননি। বায়েজিদ বোস্তামির মা, বাবা, ভাই, বোন, পাড়া প্রতিবেশী সবাই মিলে তাদের সকল আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব গোষ্ঠীর মানুষের সাথে যোগাযোগ করে খোঁজ নিয়েছেন। কোথাও কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানান বায়েজিদ বোস্তামির পরিবারের পক্ষ থেকে। পরিবারের সদস্যরা জানান, বায়েজিদ ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়া এলাকার একটি মাদ্রাসা মার্কাজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। তার সঙ্গে একই মাদ্রাসার আরেকজন ছাত্রও বেড়াতে এসেছিলেন, যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কালীসীমা শালগাঁও গ্রামের মোহাম্মদ স্বপন মিয়ার ছেলে মোহাম্মদ শাওমি। মোহাম্মদ শাওমির দাদার নাম মোহাম্মদ হোসেন সর্দার বলে জানা যায়। গতকাল ভোর সকাল ৬টার দিকে বায়েজিদ বোস্তামি ও আর মাদ্রাসার ছাত্র শাওমি দুজন একসঙ্গে নামাজ পড়তে যান এবং সাথে ২ জন সহ মোট ৪ জন ছিলেন। এরপর থেকে বায়েজিদ ও তার ওই সফরসঙ্গী শাওমি দুজনেরই আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বায়েজিদের মা বাবার ধারণা তিনি হয়তো ওই সহপাঠীর সঙ্গে কোথাও গিয়েছেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নিখোঁজ ব্যক্তির পরিচয়: নাম মোহাম্মদ বায়েজিদ বোস্তামি, পিতা মোহাম্মদ আব্দুল হক মুন্সি, মাতা আসিয়া খাতুন, গ্রাম নোয়াবাদী উত্তরপাড়া, পোস্ট মিরাসানি, ইউনিয়ন সিঙ্গারবিল, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। শারীরিক বর্ণনা: গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুটের এর বেশি, পরনে ছিল কালো গেঞ্জি ও একটি মোবাইল পেন্ট, পায়ে ছিল বুট জুতা, হাতে ছিল একটি মোবাইল ঘড়ি। দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন জনম দুঃখিনী মা আসিয়া খাতুন। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, আমার সন্তানকে যদি কেউ খুঁজে দিতে পারেন, আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। ৫ ওয়াক্ত নামাজে তার জন্য দোয়া করব। শুধু একবার আমার ছেলেটাকে ফিরে পেতে চাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি মোহাম্মদ বায়েজিদ বোস্তামির সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং আপনাদের একটি তথ্য, একটি ফোন কল ফিরিয়ে দিতে পারে একটি মায়ের হারিয়ে যাওয়া পৃথিবী।
বাচ্চারা তো কত স্মৃতি মনে করে আমি শহরে আমি দুদিন পর্যন্ত প্রবাসী বাবা তো যেভাবে চলবে না সেভাবে চলবে তোমার বাবা বুড়ো হয়ে গেছে গা আমিও দুর্বল হয়ে গেছি তুমি তো সেটাই করো না তাকে সামনে আমি সেটাই করতাম না আমি বুঝি আগের থেকে বুঝি তা আমার কোয়েস করে এবং কি করলো আর কিভাবে গেল আমি এই কথাটা আমি বুঝতে তার মায়া লাগে না আমি দুই রাত ধরে ঘুম কি করে খানা কি করে তোমার নাই আমার ভিতরটা আমি কারোর দেখাতে পারি না আমার আল্লাহর কাছে চাইতে চাইতে একটা ছেলে আল্লাহ আমারে দিচ্ছে 3 দিন পরে একটা ছেলে এই ছেলের ওপর আবার দেখছি বেলা একটা ছেলে নিয়ে তার সঙ্গে কিন্তু আবার একটা মেয়ে এসে যেহেতু আমার যেহেতু একবার দুর্বল হয়েছে আমার স্বামী তো একটা করবো সে তার বেশি অসহায় হয়ে গেছে বাবা সেটা আল্লাহর কাছে চাইতেছে আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছে আল্লাহ ভিক্ষা দিতে আমার আমি কইছি আল্লাহ আমার মেয়ে পেটের ভিতরে 4টে মেয়ে 3টা মেয়ে একটা ছেলে আল্লাহ তুমি দিতে নাকি তোমার কাছে কোন জিনিসের অভাব আছে তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই এরপর আল্লাহর কাছে চাই আমি আনছি আল্লাহ আমার কি খেলার মধ্যে চলেছে আল্লাহ ভালো করে যাবে আমি আল্লাহর কাছে শুভর হই আর সবার কাছে আমার অনুরোধ যে যে চাচ্ছে দেখেন আর যে চাচ্ছে তার খবর পান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে আমি এই আবদার করি আপনার কাছে। হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমরা খোঁজ খবর নিছি, কোনো কারণ না যাওয়ার কারণ না পাইতে গিয়ে সেটা আমরা ওই আইনের আশ্রয় নিছি এবং সাংবাদিকের আশ্রয় নিছি। কোনো আত্মীয় স্বজনের কাছে আমরা পাইতেছি না এবং যে ছেলের সাথে গেছে এই ছেলের বাড়িতেও গেছি, ওইখানে গিয়ে সেটা তার কোনো সন্ধান পাইতেছি না এবং তার যে গার্জেন সেও অসুস্থ এবং সেই ছেলেটা নাকি আরো কয়েকবার হারানো গেছে, এরকম ভাবে নিখোঁজ হয়েছে, কয়েকবার নিখোঁজ হয়েছে এরকম ভাবে যে তার সাথে যে টাকা পয়সা নিয়ে যায় এটা কিছুদিন খরচ করেছে না, তারপরে সে আবার বাড়িতে ফিরে আসে। কিন্তু আমাদের বাড়িতে তো এরকম কখনো যায় নাই বা এই জন্য আমরা একটু আতঙ্কিত। এই জন্য আমরা হ্যাঁ আমাদের ধারণা 100% ওই ছেলের সাথেই গেছে, ফজর নামাজের সময় গিয়েছে আর এই ছেলের সাথে আর ফিরে আসেনি। জি, ভাইয়ের বাসা ছিল। প্রায় ঈদের দিন রাত্রে 11টা বাজে আসছে, আসার পরে শুক্রবার সারাদিন থাকছে, শনিবার সকালে ফজর নামাজের সময় যে গেছে এই ভাতিজাও গেছে আর আরেক ভাতিজা এবং আরেক ভাতিজির করে নাতি সহ মোট 4 জন গেছে। এর মধ্যে 2 জন ফিরে আসছে আর 2 জন এই বাইজিৎ নামের যে ছেলেটা আমার ভাতিজা এই ছেলেটা এবং এই কালিসীমা নাটাই দক্ষিণ ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়ার যে ছেলেটা এই ছেলেটাও আসেনি। যার কারণে এই 2 জনকে গতকাল সারাদিন আমরা অপেক্ষা করছি। বলে ছেলে মানুষ ঈদের সময় হয়তো ঘোরাঘুরি গেছে, তো সারাদিন অপেক্ষা করার পরে সে আসে নাই। তারপরে আজকে যে রবিবার আমরা ওই ছেলের বাড়িতে যাই এই সিঙ্গারবিল নোয়াবাড়ি থেকে মানুষ সহ এবং আমরা সবাই যাই সেটা ওইখানে খোঁজ নিয়ে দেখি, তাদের সকল আত্মীয় স্বজনের কাছেও খোঁজ নিয়ে দেখি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজ করে দেখলাম যে তার বাবা অসুস্থ এবং তার মাও বিদেশ প্রবাসী। আর হ্যাঁ ওই ছেলেটার মা আর ওর একটা বোন, হ্যাঁ শাওমি ছেলেটা, এবং সে এক বোন আছে, সে ওর স্বামীর বাড়িতে। এর মধ্যে তার যে খালাম্মার আছে এবং নানা বাড়ি আছে, সবাই বাড়িতে আমরা খোঁজ খবর নিয়ে গেছি। আমি নিজে সিএনজি চালাই, সিএনজি নিয়ে সেটা সবখানে খোঁজ নিয়ে দেখলাম, কোথাও পাওয়া যায়নি। না পাওয়াতে গিয়ে সেটা আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং সাংবাদিকের আশ্রয় নিয়েছি এবং যারা দেশবাসী আছেন যারা আমাদের এই ভিডিও ফুটেজ দেখতে পারবেন এবং লাইক শেয়ারের মাধ্যমে আপনাদের একটু সহযোগিতা এবং দোয়া চাইতেছি। এবং আমাদের একটাই ভাতিজা এবং বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।